আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নামাজ পড়লো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি পৃথিবীটা কখন ধ্বংস হবে আপনি বলেন না আপনি কি জানেন না আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন জবাব দেয় ও আমার সাহাবীরা শোনো একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না এই পৃথিবী কখন ধ্বংস হবে কখন কিয়ামত হয়ে যাবে এই খবর একমাত্র আল্লাহ জানে এমনি সাহাবায়ে কেরামরা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আল্লাহ যদিও ডাইরেক্ট ভাবে আপনাকে বলেন নাই পৃথিবী কখন কিয়ামত হবে তবে কি মহান আল্লাহ ইনডাইরেক্ট ভাবে মহান আল্লাহকে ইসমে ইশারার মাধ্যমে কোন আলামত কি আপনাকে বলে দেয় না হেমলি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয় আসহাবরা ইনডাইরেক্ট ভাবে মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট ভাবে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত এমন একজন ইমানদার বান্দা এবং বান্দি থাকবে যে ইমানদার বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন ইমানদার বান্দা এমন একজন ইমানদার বান্দি আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত মহান আল্লাহ এই জমিন ধ্বংস করবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. درود شريف পড়ি সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحم مسكن حوالي كعبة بنے میرے مدہن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ গণাগাঁওয়ের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চলমান অধিবেশনে শুরুতেই যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগান জান্নাতি মজলিসে অসংখ্য অগণিত মানুষ থেকে পছন্দ করে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য
দয়াময় আল্লাহর দরবারে আমরা সকলেই প্রাণ উজাড় করে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার ছোট ভাই মঈনুল ইসলাম কিছু আলোচনা করেছেন আমার সময় থেকে, সে নতুন, তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করেন, বলেন আমিন। আরো যেন তাহকিক এবং গুছানো আলোচনা যেন করতে পারে। তো আমার সময়টা কিছু কমে গেছে, এই জন্যে যতটুক সম্ভব আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে মূল্যবান কিছু নসিহত করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কোরআনের আলোচনা শোনার বুঝার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে চাইতে মাহফিলের বাহিরের মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা? ঠিক নেই? তাহলে আমার মনে হয় আমি মাহফিলের প্যান্ডেলের বাইরে গেলে নাকি তাহলে মানুষই কেন বেশি, তা আমি কেন থেকে গীতা করতাম। সম্মানিত গোনারগাঁওবাসী, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, আপনারা যারা ভলান্টিয়ার আছেন, বিশেষ করে পাঠায় দেন জান্নাতি বাগানে। আপনি যদি এক ভাইকে বোঝায় নিয়ে আসতে পারেন, আপনার আমলে তো মহান আল্লাহ সব দিবে, ক্ষতি তো হবে না, গুনাহ তো আর হবে না, যেরকম ঠিক কিনা? আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসছেন, আমি একজনের কথাই বলবো, মুফতি রেজাউল করিম আবরার সাহেব, বিশ্ববরণ্য উলামা, যাকে সবাই চিনে, তিনি আসতেছেন, বাদ এশা বয়ান করবেন। আপনারা চলে আসেন। আজকে দুঃখজনক হলো সত্য যে কারেন্ট না থাকার কারণে আরো সমস্যা হইতেছে, যেরকম ঠিক কিনা? কারেন্ট আইতনি দোয়া করতাম নি, কি তখন সবাই বলেন যে আল্লাহ কারেন্ট দেন, কিছুক্ষণের ভিতরে যেন কারেন্টটা চলে আসে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কারণ কারেন্ট না থাকার কারণে আমাদের মাহফিলের সমস্যা কিছুটা হচ্ছে, যেরকম ঠিক কিনা? তো আমি শুরুতেই আপনাদের খেদমতে পবিত্র কোরআন আল কারীমের 114টা সূরা থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরার নাম হলো সূরা লুকমান। এই সূরা লুকমানের একেবারে শেষের আয়াত 34 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য লক্ষাধিক হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের অংশ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে হাদিস, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা এই জান্নাতি মাহফিলের ভিতরে বসে খুশি না বেজার? আজকের এই মাহফিলটা কারো জন্য হচ্ছে নিয়ামত, আবার কারো জন্য হচ্ছে এই মাহফিলটা কিয়ামত, জোরে কোন ঠিক কিনা? নিয়ামত কাদের জন্য? নিয়ামত হলো যারা মাহফিল প্যান্ডেলে আসা বসে মাহফিল দেখলে ভাল লাগে, কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে, শুনতে চায়, বসে বুঝে নিজের জীবনকে সংশোধন করার জন্য, পরিশোধন করার জন্য চেষ্টা করে, এদের জন্য হচ্ছে মাহফিল নিয়ামত, যেরকম ঠিক কিনা? আর যারা মাহফিলে শুধু আসে দোকানপাটে বসে সিগারেট, বিড়ি আর খাবার খাওয়ার জন্য, মাহফিলের আলোচনা শোনার দরকার নেই, প্যান্ডেল হওয়ার দরকার নেই, সিন্নি কোন সময় দিব এই চিন্তা আছে না নাই? এদের জন্য মাহফিল নিয়ামত না, বরং কিয়ামত, যেরকম ঠিক কিনা? আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের কাছে আমি সব জ্ঞান দিয়েছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ আমরা জ্ঞান দিছে, কি দিছে না? আমরা যে জ্ঞান, এই জ্ঞান কি আমরা নিজে না আল্লাহ দিছে? মহান আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, তাও আবার ক্ষুদ্র, কালিলা, একেবারে অল্প জ্ঞান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেমন একের পর এক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়াটাও একদিন ধ্বংস হবে, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীটাও তো শেষ হবে,
আপনার আব্বা ছিল, আব্বা নাই, মারা গেছে, মানে ওনার কিয়ামত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আমরা কই যে কোন দিন কিয়ামত হইব, আরে কোন দিন কি তা, তোর তো মরে গেলি এখনো তোর কিয়ামত। যেরকম ঠিক কিনা? আপনি মরলেন, আপনার কিয়ামত শেষ। কোন দিন আসমান ভেঙে জমিনে পড়ব, জমিনের তলদেশ থেকে আগুন উপরের দিকে উঠবে, সারা পৃথিবী ধ্বংস হবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, এই চিন্তা তো আপনার না, আপনি মরে গেলে শেষ কিয়ামত। ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি মহান আল্লাহ তোমাদেরকে সব জ্ঞান দিছি। এক সময় মানুষ মোবাইল কি জিনিস জানতো না, মোবাইলে আবার ছবিও দেখা যাবে, বাংলাদেশ থেকে সৌদি আরবে দেন ফোন, ভিডিও কলে দেখা যায়, মাতনু যায়, সারা পৃথিবীর যে কোনো দেশে কথা বলা যায়। আজকের থেকে 150 বছর আগের যারা ছিল তারা এটা কল্পনা করছেনি কোনোদিন? চিন্তা নি করছে যে এমন হইব একটা সময়? এখন এসি আছে, এর আগে তো এসি কি জিনিস মানুষে চিনছে না। যেরকম ঠিক কিনা? ধরে বুঝেন মহান আল্লাহ কত জ্ঞান দিছে আমরার এই জ্ঞানেই আমরা মনে করি যে আল্লাহ বলতে কেউ নাই। আছে না নাই এমন এক দল, তারা বলে যে আল্লাহ নাই, এই পৃথিবীটা এমনিতেই সৃষ্টি হয়েছে প্রাকৃতিক ভাবে, কেউ বলে সৃষ্টি করছে না, এমনি এমনি বলে হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের একজন স্রষ্টা, একজন খোদা, একজন মালিক আছে না নাই? এই জমিনের একজন মালিক আছে না নাই? এমনি হয়ে গেছে গা। কোন জিনিস এমনিতে হয় না, এর একজন মালিক লাগে। যেরকম ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে দান করেছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আমি মহান আল্লাহ তোমাদেরকে ইলম দিয়েছি। বান্দারে, তবে শুনে রাখো, এমন 5টা জ্ঞান, এমন 5টা ইলম আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি, যেই খবর একমাত্র আমি মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম নারাজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনিও কি জানেন না এমন 5টা জিনিসের খবর কি মহান আল্লাহ আপনাকে জানায় দেয় নাই? এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসলে শুনো, এমন 5টা ইলম মহান আল্লাহ আমাকেও জানায় দেয় না, এই জ্ঞান একমাত্র মহান আল্লাহ তার হাতে রেখে দিয়েছে। আমি নবীকেও জানাই না, আমি নবীও জানি না, এমন 5টা অজানা ইলম মহান আল্লাহ তার হাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কইতাম নি 5টা কিতা কিতা? আজকের আলোচনার মূল বক্তব্যই হলো 5টা ইলম। 1 নাম্বার, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহু আকবার। 1 নাম্বার হলো এই পৃথিবীটা কখন ধ্বংস হবে, কখন কিয়ামত হবে, এই খবর একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে? আরো আস্তে কোন জানে? আর তুজুরে কইলেন গোনারগাঁওয়ের মানুষ মনে কর, আমি তো ইমাম সাহেব, এলাকা বেশি বুঝায় না, প্রতি সপ্তাহে একবার হুনি বেড়ার ওয়াজ, এরকম ঠিক কিনা? এলাকা মানুষও কম, যে আমরা ইমাম সাহেব তো আমরা রই,
সবাই মনে করতেছে ইমাম সাহেব চিল্লাইতেছে, চিল্লাইলা আমরা বড় বক্তা তো আছে সামনে, এবারে ঠিক কিনা। তো যাই হোক, এক নাম্বার হইল পৃথিবীটা কখন ধ্বংস হবে এই খবর কি দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে? বিজ্ঞানী বলতে পারবে? বিজ্ঞানী তো মোবাইল আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করছে, পানির নিচে থেকে পানি তুলে, মাটির নিচে থেকে তুলে, সব করছে। কিন্তু বিজ্ঞানী কি বলতে পারবে দুনিয়াটা কখন ধ্বংস হবে? ক্ষমতা আসেনি? যদিও না থাকে, এর পরেও লক্ষ্য করেন 2000 সালে তখন আমি একেবারে ছোট, ওই সময় একবার ঘোষণা হয়েছিল বিজ্ঞানী তো মানুষের বিশ্বাস করে, যেরকম ঠিক কিনা? বিজ্ঞানীর কথা বিশ্বাস করেননি? অনেকেই করে। কেন? তারা কয় যে সমুদ্র সৈকত থেকে আপনারা দূরে দেখেন, ঘূর্ণিঝড় টর্নেডো আসবে, বুলবুলি আসবে, লাভলি আসবে, ঘূর্ণিঝড়ের নাম এগুলা। এরপরে দেখা যায় কিছু আসে, আমার মাঝে মধ্যে মিষ্টি হয়। তো কিছু 100-র মধ্যে 99 বা 98% তাদের কথা মিলে দেখে বিজ্ঞানীর কথা মানুষে বিশ্বাস করে, যেরকম ঠিক কিনা? এবং বিজ্ঞানী কইছে আমরা মোবাইল আবিষ্কার করব, মোবাইলে দেখতেও পারবা, দেখা যায় মানুষের কথা তো বিজ্ঞানীর কথা ঠিক মানুন লাগে, যেরকম ঠিক কিনা? তো 2000 সালে এক বিজ্ঞানী কইছিল যে পৃথিবী কিয়ামত হয়ে যাবে 2000 সালের 24 তারিখ। এই খবর শুনে আমরা গ্রামের, আমরা পাশের বাড়ির আমার চাচা, উনি মুরব্বী ছিল, উনার গরের গরু ছিল 2টা, একটা বেশি বুড়ো হয়ে গেছে গরু। কোনারে এটা খাইলাই, হ্যাঁ, আর মাত্র কয়েকদিন আছে কিয়ামত হয়ে যাবে, এটা খায়া শেষ করা যায়, যেরকম ঠিক কিনা? আছে না নাই? এরপরে যাদের ফ্রিজে মাংস ছিল, মাছ মাংস পোলাও রাখছে, আঙ্গুর কমলা রাখে না নি ফ্রিজও, যতটা জমায়া রাখছেন সব খায়া ধুমধাম খাইতাছে। এখানে খাও যে খাই এখানে বড় মাত্র কয়েকদিন আছে মরে যাবো গা। বিজ্ঞানী কইছে কিয়ামত হইব, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওইটাও তো পারে, কারণ তারার কথা তো কিছুটা হাসা হয়, যেরকম ঠিক কিনা? তো কিয়ামতের ভয়ে খাউন মাইন নাই, খায়া মরি, যেরকম ঠিক কিনা? মরে যেহেতু যাবো তো খাওয়া রাখতে লাভ কিতা, যেরকম ঠিক কিনা? দেখা গেছে 24 তারিখ আইছে, কি এর কইবি তো কোনো কিয়ামত হয় নাই। এই দিন এমন সুন্দর দিন হইছে যে কোনো বাতাসও নাই, সুন্দর রোদ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বিজ্ঞানী যত পার্সেন্ট সত্য কইছে তত পার্সেন্ট মিথ্যা হইছে, যেরকম ঠিক কিনা? বিজ্ঞানী বলতে পারে নাই, বলতে পারবে না কিয়ামত পর্যন্ত। যত দার্শনিক, যত বিজ্ঞানী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5টা ইলম আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। तमाम পৃথিবীর যত আলেম আছে, দার্শনিক আছে, আল্লাহর ওলিরা আছে, কেউ বলতে পারবে না এই পৃথিবী কখন ধ্বংস হবে। 5টা ইলমের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাস করে রেখেছেন। চিল্লায়ে বলেন ঠিক কি না? আল্লাহর জন্য। এমনকি বিশ্ব নবীও বলতে পারেন না। নবীজিরে প্রশ্ন করছে না যে এমন না, প্রশ্ন করছে, জবাব কি দিছে? নবীজি কি জবাব দিছে কইতাম নেই? কোন সময় ধ্বংস হইব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নামাজ পড়লো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি পৃথিবীটা কখন ধ্বংস হবে আপনি বলেন না, আপনি কি জানেন না? আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, ও আমার সাহাবীরা শোনো, একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না এই পৃথিবী কখন ধ্বংস হবে, কখন কিয়ামত হয়ে যাবে, এই খবর একমাত্র আল্লাহ জানে। এমনি সাহাবায়ে কেরামরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যদিও ডাইরেক্ট ভাবে আপনাকে বলেন নাই পৃথিবী কখন কিয়ামত হবে, তবে কি মহান আল্লাহ ইনডাইরেক্ট ভাবে মহান আল্লাহকে ইসমে ইশারার মাধ্যমে কোন আলামত কি আপনাকে বলে দেয় না? ফ্যামিলি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, আসহাবরা ইনডাইরেক্ট ভাবে মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট ভাবে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত এমন একজন ইমানদার বান্দা এবং বান্দি থাকবে যে ইমানদার বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারে এমন একজন ইমানদার বান্দা এমন একজন ইমানদার বান্দি আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত মহান আল্লাহ এই জমিন ধ্বংস করবে না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইমানদারের দাম আছে, ইমানদারের কারণে জমিনটা টিকে আছে। জোরে কোন ঠিক কিনা? ইমানদারের অনেক দাম। এই জমিনে এখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকনেওয়ালা লোক নাই না? আছে? কম না বেশি? মোটামুটি অনেক আছে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা যায় কিয়ামত এখন হবে না, কিন্তু আপনি এখন মরবেন না এটার গ্যারান্টি আমি দিতে পারতাম। জোরে কোন ঠিক কিনা? আপনার কিয়ামত হবে, ব্যক্তিগত কিয়ামত, কিয়ামতের সুগরা এটা হবে, কিন্তু কিয়ামতের কুবরা কখন হবে এটা আল্লাহর নবী বলেন যখন কেউ আল্লাহকে আল্লাহ বলে আর ডাকবে না তখনই কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? তো ইমানদারের মর্যাদা আছে না নাই? কম না বেশি? ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে নতুন জামার মতো। সুবহানাল্লাহ বলেন না? নতুন জামাই হওয়ার শখ কেউ নাই, নতুন দামান হওয়ার শখ আসেনি? আল্লাহ বলেন জান্নাতে আমি ইমানদার জান্নাতীদেরকে দামানের মতো, দামানের যে চেয়ারের মধ্যে বসা সাজানো গুছানো চেয়ার, এইরকম চেয়ারের মধ্যে আমি আল্লাহ তাদেরকে বসাবো। বলেন না সুবহানাল্লাহ। কেমন চেয়ার থাকবে? স্বর্ণের চেয়ার, সাজানো থাকবে, এমন চেয়ারে মহান আল্লাহ আপনাকে বসাবে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ইমানদারের দামটা কেমন। বলতে পারেন ইমানদারের কারণে যদি জমিনটা টিকা থাকে তাহলে দুনিয়াতে ইমানদারে তো কষ্ট খেনে করে, এরা খাইতে পারে না, চলতে পারে না, বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতে পারে না, নতুন কাপড় কিনতে পারে না, অভাব অনটন লাগিয়ে থাকে, ঋণগ্রস্ত থাকে, অভাব অসুখ বিসুখ ছাড়ে না। তাহলে ইমানদারের কারণে যদি জমিন আল্লাহ টিকায় রাখে তাহলে তারার কেন এত অভাব অনটন? যেরকম ঠিক কিনা? তারা কেন বালাবরা খাইতে পারে না? এটা একটা উদাহরণ দিলে সঠিকভাবে বুঝবেন। দেখেন আপনারা এই গোনারগাঁও থেকে মনে করেন আপনার হরিণাপাটি বিয়ে করাইতে গেছেন, দামান লইয়া, কি লইয়া বিয়ে করাইবেন। এখন দামান লইয়া বিয়েতে যাবেন, কোনে পক্ষের বাড়িতে গেলেন, যাওয়ার পরে কোনে পক্ষের লোকেরা জিজ্ঞাসা করলো যে সবাই আইছেন বলে আইছে, দামান আইছে নি? ওনার দামান আইছে না। যে দামান আইছে না, কোন সময় আইব? যে দামান আগামী বছর আইব। কোন দিন আইব? 1 বছর পরে আইব। তখন আপনারা কি এই কুরমা ফুলা গুস্ত রানছিল খাওয়াইব না জারুর বাড়ি দিব? মঙ্গুট আছে না নাই? তাহলে বুঝা যায় আয়োজন কার লাগি? দামানের লাগি। বিয়া বাড়ির আয়োজন দামানের লাগি। অথচ এই দিন দামানে কোনটাই খাইতে পারে না। এর সাথে যে বন্ধু বান্ধব থাকে আর বরযাত্রী যারা যা তারা ফেক বইরা ওই দিন খা। জোরে কোন ঠিক কিনা? দামান ওই দিন খাইতে পারে না, এটার মানে এই না যে বেটা একবারই খানি জানে না, নাকি তা? দামানে মনে মনে ভাবে যে তোরা তো খাইবে একদিন আর আমি খাইনু প্রতিদিন। জোরে কোন ঠিক কিনা? আজকে তোরা মুলুক ফুল্লা যা আছে সব খাইবে, আর আজকে আমার বিয়ে হয়ে গেলে এই বাড়ির সাথে আমার একটা সম্পর্ক হবে, জামায়ানা আদর প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমি আছি এই বাড়ির দামান ততদিন এই বাড়ির গড়ের মুলুক দেশি মুলুক আমার ফেরো যাইব। যখন ঠিক কিনা? এই জন্য দামান এদিন খানা ঠিক তেমনি ভাবে ইমানদার মুসলমানেরা দুনিয়াতে যদিও কম খায়, যদিও কম বিলাসিতা করে, তারা জানে দুনিয়াতে আমরা কম খাইতে পারি, কম পড়তে পারি, কম কিনতে পারি, আনন্দ উল্লাস কম করতে পারি, আল্লাহ আমাদেরকে কম দিতে পারে। এখানে আমরা সবর করব, তারপরও ইমানের সাথে থাকবো। থাকতে যদি পারি, দুনিয়াতে যদিও কম খাই, জামাইয়ের মতো বিয়ের দিন কম খাবে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাদেরকে অনন্তকাল জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবে। বলেন ঠিক কিনা? তো জান্নাতি খাউন সবসময় খাইতে, জান্নাত দুনিয়াতে একদিন খায় শেষ।
কাফের মুশরিকরা শুধু আনন্দ উল্লাস করবে দুনিয়ায়, আর ইমানদার যারা হবে তারা আনন্দ করবে অফুরন্তকাল জান্নাতের ভিতরে। যেরকম ঠিক কিনা? তাহলে আমরা একদিনের আরাম চাই না, অনন্তকালের জান্নাতের আরাম চাই, অনন্তকালের। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন। এই গেল এক নাম্বার। তাহলে বোঝা গেল কিয়ামত কখন হবে এক নাম্বার, এটা কেউ জানে না, বলতেও পারবে না, একমাত্র জানেন কে? আল্লাহ। দুই নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আল্লাহ বলেন জমিনে কখন বৃষ্টি হবে, আর বৃষ্টি হইলে এটা মানুষের লাগি লাভ হইব না ক্ষতি হইব, এটা বন্যা হইব না ফসল ফলাইব, ফসল বাড়াইব না ফসল ধ্বংস করবে, মানুষের গড়ের উপরে দিয়ে পানি যাইব না জমিনেও থাকবো, এই খবর কে জানে? আল্লাহ। 2022 সালে যে এত বড় বন্যা হইব এটা কেউ জানতো নি? জানলে মানুষের যে ফিশারি করছে, পুকুর করছে, এরা কইলে আগে মাছ বেচে লাই, কিয়ামত আইতাছে সামনে, ঠিক কিনা? ওই যে কিয়ামতের কথা শুনে গরু খাইলিছে যে যা আছে সব খায়া শেষ কর। এখন যদি মানুষে জানে যে আগামী 15 দিন পরে বড় বন্যা হইব, তাহলে ফিশারি যত মাছ আছে ফস্তাই দিলেইব। যেরকম ঠিক কিনা? তাহলে কখন আসমান থেকে বৃষ্টি হবে, আর এই বৃষ্টি মানুষের জন্য কল্যাণ হবে না ক্ষতি হবে, এই খবর কে জানে? একমাত্র আল্লাহ। এই হলো 2 নাম্বার। এই দিকে গেলাম না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে, এই সন্তানটা কি হবে না হবে, এই খবর কে জানে? এখন আপনারা কইবেন হুজুর না, ডাক্তারেও কইতারে। ঠিক কইতো তো পারি, কইতে পারে না নি? ডাক্তারেও বলে এখনো বাচ্চা হইছে না। আমার এক ভাই আইসা বাজার থেকে কিতারে আসছ কেন? ও ভাই মুসাহাবা কইরা কুলাকুলি কইরা, কো ভাই আমার তো কাম হয়ে গেছে। কই কিতা হইছে? তো আমার তো ছেলে হইছে। ছেলে হইছে মানে বেটা তুই তো বিয়ে করছিস মাত্র 5 মাস হইছে, ছেলে হইলো কোন দিন? কো ভাই এখনো হইছে না, তবে ছেলে কম্পিউটার করে দেখছি ছেলে হইল। সুবহানাল্লাহ কইতেন না? বলে কম্পিউটার করে দেখে না নি? অনেকে দেখে না নি? আপনার এলাকার মনে কেউ কম্পিউটার অপারেটর করে না, আলট্রাসাউন্ড করে না নি? করে অনেকে। এখনো প্রশ্ন করতে পারেন, আল্লাহ জানে, কিন্তু আমরা তো এখন কইতাম পারি। সেটা তাকে কই দাঁড়িয়েছিলেন আমি 2টা না 1টা, 4টা না 3টা, দেখুন ঠিক কিনা? এটার ব্যাখ্যা কি? আল্লাহ কি বুঝাইতে চান দেখেন। আল্লাহ বলেন কি হবে না হবে এটা বলতে পারো, কিন্তু এই সন্তানটা বড় হয়ে আলেম হবে না জালেম হবে, খুনি হবে না আলেম হবে, দেশের জন্য কল্যাণকর হবে না দেশের জন্য ক্ষতিকর হবে, এই সন্তানটা বড় হয়ে এই সন্তানটা হাদির মতো হবে, এই সন্তানটা বড় হয়ে এই দেশের কল্যাণকর হবে না এই সন্তানটা বড় হয়ে হাদির যে খুন করছে ফয়সাল তার মতো খুনি সন্ত্রাসী হবে, এই খবর একমাত্র কে জানে? আপনারা জানেন না? হাদি ইনকিলাবের একজন প্রতিষ্ঠাতা। এই হাদি দেশের জন্য জীবন দিয়েছে, ইনসাফের জন্য জীবন দিয়েছে। যেরকম ঠিক কিনা? এই একটা সন্তান সে ইতিহাস করে গেছে, তার মা বাবার জন্য এটাই যথেষ্ট। এরকম একটা সন্তান আপনি তৈরি করেন, একজন আলেম তৈরি করেন, একজন নেকপরায়ণ সন্তান তৈরি করেন, নেককার সন্তান তৈরি করেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনার সম্পদ আপনার কাজে আসবে না, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, কিচ্ছু কাজে আসবে না। একটা নেককার সন্তান যদি আপনি রেখে দিতে পারেন, এই সন্তানের দোয়া আপনার কাজে লাগবে। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, 5টা ইলমের খবর একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, আপনিও কি জানেন না? বলেন না, আমি নবীও জানি না, কিন্তু কিয়ামতটা কখন হবে এই খবর একমাত্র মহান আল্লাহ জানে। আমাকে ইনডাইরেক্ট ভাবে আল্লাহ জানায় দেয় নাই, কি জানায় দিয়েছে? মহান আল্লাহ ইসমে ইশারার মাধ্যমে বলে দিয়েছে। আল্লাহ আল্লাহ বললে ওরা যখন থাকবে না, দুনিয়াটা তখন কিয়ামত হয়ে যাবে। 2 নাম্বার হলো এই দুনিয়ার জমিনে কখন বৃষ্টি হবে, এই বৃষ্টি মানুষের জন্য কল্যাণকর হবে না ক্ষতিকর হবে, মানুষের জন্য লাভ হবে না লস হবে, এই খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
ফিল আরহাম। আল্লাহু আকবার। আল্লাহ ও দুনিয়ার মানুষ, তোমার বিবির ঘরে মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে যদিও বলতে পারো, তবে শোনো রে, এই সন্তানটা বড় হয়ে আলেম হবে না জালেম হবে, সন্ত্রাসী হবে না সমাজের জন্য কল্যাণকর হবে, মানুষ তার প্রশংসা করবে না মানুষ তার বদনাম করবে, তার চরিত্র ভালো হবে না খারাপ হবে, এই খবর দুনিয়ার কোনো আলেম দিতে পারবে না, দুনিয়ার কোনো ওলি এই খবর বলতে পারে না, দুনিয়ার কোনো মা বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার দার্শনিক এই খবর বলতে পারে না, এই খবর একমাত্র মহান আল্লাহ জানে। যেরকম ঠিক কিনা? যদি মানুষে জানতো, বাপ মা জানতো এটা বড় হইয়া খুনি হইব, সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, টেন্ডারবাজ হবে, তাইলে এটারে কইল আগেই মারিল। যেরকম ঠিক কিনা? ওয়ায়ালামু মা ফিল আরহাম। লম্বা করলাম না। আল্লাহ মানুষকে সন্তান দেয়। সন্তান কে দেয়? ছেলে কে দেয়? ছেলে আল্লাহ দেয়, আর মেয়ে মনে হয় অন্য কেউ দেয়। কারণ বুঝা যায় আমাদের সমাজে ছেলে দিলে সবাই আল্লাহ আমার একটা ছেলে দিছে, কিন্তু মেয়ে যদি উদার উদ্দিতি না দিলে তারে মাতেই না। যেরকম ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? এমনও দেখা যায় যে উদারুর ৩-৪ মেয়ে হওয়ার পরে বউ ছেড়ে দেয়, আছে না নাই? মেয়ের প্রতি অনীহা, কিন্তু ছেলের প্রতি হইলে আলহামদুলিল্লাহ মিষ্টি মিষ্টি আইনা বিনাশ করিলা। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা। আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে মেয়ে আমি আল্লাহ দেই, কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই, আবার কাউকে আমি আল্লাহ ছেলে মেয়ে দুইটা দেই, আবার কাউকে আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না, একবারে বন্দা বানায় রাখি। আচ্ছা যাক, শেষ হবে নির্ধারিত টাইমে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনি আগামীকাল কি খাবেন, একটু পরে কি খাইবেন না খাইবেন, খাইতে পারবেন কি পারবেন না এই খবর কে জানে? আপনি কই পারবেন নি? আজকে অনেকেই গরুর গোশত নিয়ে আরামছেন, এই মাহফিল থেকে গিয়া গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারবেন এই গ্যারান্টি কেউ আছে? নাই। আসেনি? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ জানি তুমি কি খাইবা না খাইবা, এই জন্য আমি মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করার পূর্বে একদিন আর 2 দিন না বান্দারে 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পাঠাইবার আগের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আপনি আগামীকাল কি খাবেন কি খাবেন না, খাইতে পারবেন কি পারবেন না, এই খবর একমাত্র মহান আল্লাহ জানে। যেরকম ঠিক কিনা? কিন্তু তারপরে দেখা যায় অনেক মানুষ এমন আছে নিজে ভালো খাওয়ার জন্য, নিজে ভালো পড়ার জন্য, নিজের সংসারটা ভালো করার জন্য অপর ভাইকে মায়েরা দেয়, অপর ভাইয়ের সম্পদ মেরে খায়। যেরকম ঠিক কিনা? নিজের বউ বাচ্চারে ভালো রাখার জন্য আরেক ভাইয়ের পকেট থেকে টাকা নিয়ে আসে, আরেক ভাইয়ের সম্পদ মেরে খায়। অথচ মুসলমান তুমি জানো না তোমার ভাইয়ের সম্পদ যে তুমি মেরে খেয়েছো, তোমার বোনের সম্পদ যে তুমি মেরে খেয়ে দিয়েছো, আরেকজনের পকেট থেকে পকেট মেরে দিয়েছো, বাটপারি দান্দাবাজি করে সিটারি করে চাঁদাবাজি করে যে টাকাগুলো এনেছো বান্দারে, এই টাকা তুমি খাইতে পারবা কি পারবা না, এই গ্যারান্টি তুমি দিতে পারবা না। এই খবর একমাত্র, এই গ্যারান্টি একমাত্র মহান আল্লাহ বলতে পারে। যেরকম ঠিক কিনা? মানুষে জানে না, এরপরও আমরা আইনা খাই কি খাই না? অনেক এরকম মানুষ আছে না, পরের টাকা মাইরা খাই লেতেছে, বাটপারি করে নেগা। মানুষ যদি জানতো যে নিলাম তো ঠিক হই, কিন্তু আমি যদি মরে যাই
ওমা তাদরি নাফসুন বিআইয়াদিন তামুত। 5 নম্বর হলো আপনার মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে, দেশে হবে না বিদেশে হইব, রাত্রে হবে না দিনে হবে, বন্যাতে হবে না সুদিনে হবে, এই খবর কে জানে? আল্লাহ। দেখেন কত গুরুত্বপূর্ণ 5টা বিষয়, লম্বা করতে পারবো না যেহেতু সময় শেষ, 57 বাজে। এই খবর কে জানে? কেউ বলতে পারবে না। অথচ আপনার আমার হায়াত কোন দিন ফুরায় যাবে আমরা বলতে পারি না, তারপরেও হুদা দুনিয়া 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 দুনিয়ার পাগল। যেরকম ঠিক কিনা? নিজে খাইতো নিজে বড় হইতো, আরেকজন জাগ্গা গুল্লা আছে না নাই? এই মন মানসিকতা আমরা। অথচ সাহাবায়ে কেরামদের চিন্তা ছিল আমার কাছে যদি 10 টাকা থাকে 5 টাকা আরেক বাইরে দিলে, আমরার মধ্যে এটা নাই। আরেক ভাইয়ের কাছে 5 টাকা আছে, সেটা কেমনে আমার পকেটে আইতো? যেরকম ঠিক কিনা? এ খালি থাক আমারটা বড় থাক, এটা হচ্ছে আমরা ইন্টেন্ডেন্সি। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।